আমরা রিজিকের জন্য হাজার জায়গায় দৌড়াই, কিন্তু যিনি রিজিকের মালিক তাকে ভুলে যাই। আসমান ও জমিনের চাবি আল্লাহর কাছে। রিজিক বাড়ানো কমানোর ক্ষমতা একমাত্র তার। আল্লাহ বলেন, আসমান ও জমিনের চাবিসমূহ আমার কাছেই। আমি যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করি এবং যাকে ইচ্ছা সংকুচিত করি। নিশ্চয়ই আমি সব বিষয় সম্পর্কে অবগত। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন 5টি আমল কুরআন ও সহিহ হাদিস থেকে, যেগুলো করলে আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন ইনশাআল্লাহ। প্রথম আমল ইস্তেগফার। ক্ষমা চাইলে রিজিক আসে। রিজিক বাড়ানোর জন্য আমরা কত কিছু করি, কিন্তু দেখুন কত সহজ রিজিক বাড়ানো। হ্যাঁ, আল্লাহর কাছে ক্ষমা চাইলে রিজিক বাড়ে। এটা আল্লাহ কোরআনে নিজে বলেছেন, আমার কারো মন করা কোনো কথা নাই। আল্লাহ সূরা নূহে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি পাঠাবেন, তিনি তোমাদের সম্পদ ও সন্তানাদি বৃদ্ধি করবেন, তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন এবং নদী নালা প্রবাহিত করবেন। কয়টা দিনের বলা হলো? 5টি। 1. প্রচুর বৃষ্টি। 2. সম্পদ বৃদ্ধি। 3. সন্তান বৃদ্ধি। 4. বাগান অর্থাৎ ফসল ফলমূল। এবং সর্বশেষ নদী নালা, পানি যা জীবনের ভিত্তি। 5টি রিজিকের দরজা শুধু ইস্তেগফার করার কারণে, শুধু আস্তাগফিরুল্লাহ বলার কারণে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবিঈদের ইমাম। তার কাছে মানুষ আসতো বিভিন্ন সমস্যা নিয়ে। কেউ বলতো আমার রিজিক কম, তিনি জবাবে বলতেন ইস্তেগফার করো। কেউ বলতো আমার সন্তান হচ্ছে না, তার উত্তরেও তিনি বলতেন ইস্তেগফার করো। কেউ বলতো আমার ফসল হচ্ছে না, তিনি বলতেন ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ তিনি 100 বার। সবাইকে একই জবাব, কারণ আল্লাহ সূরা নূহে সবকিছু সমাধান ইস্তেগফারেই রেখেছেন। দ্বিতীয় আমল তাওয়াক্কুল। আল্লাহর উপর সত্যিকারের ভরসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অসাধারণ উপমা দিয়েছেন। তিনি বলেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথভাবে তাওয়াক্কুল করতে, তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন ভাবে পাখি দিতেন। তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে ফিরে আসে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। পাখি কিন্তু বাসায় বসে থাকে না। পাখি সকালে বের হয়, উড়ে যায়, খোঁজে, পরিশ্রম করে, তারপর আল্লাহ তাকে রিজিক দেন। তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে পূর্ণ চেষ্টা করা প্লাস ফলাফলের জন্য আল্লাহর উপর ছেড়ে দেওয়া। তাওয়াক্কুল মানে আপনি আপনার কাজ করুন, ব্যবসা করুন, চাকরি করুন, কিন্তু মনে রাখো রিজিক আসছে আল্লাহর কাছ থেকে, বসের কাছ থেকে না, কাস্টমারদের কাছ থেকেও না। তারা মাধ্যম, কিন্তু দাতা একমাত্র আল্লাহ। সূরা তালাকে বলা হয়েছে, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য সংকট থেকে বের হওয়া পথ করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা আপনি ভাবতেও পারেননি। তৃতীয় আমল আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। রিজিক বাড়ানোর সাথে আত্মীয়তার কি সম্পর্ক? জি, সরাসরি সম্পর্ক। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম দুটো জায়গাতেই এসেছে এই বর্ণনা। দুটো জিনিস, রিজিক প্রশস্ত প্লাস আয়ু বৃদ্ধি। শুধু আত্মীয়তার সম্পর্ক রাখলেই আমরা কত কিছু করি রিজিক বাড়ানোর জন্য, আয়ু বৃদ্ধির জন্য। বলা যায় পুরো দুনিয়ায় চলে হচ্ছে রিজিক এবং আয়ুর উপর। সবাই চায় রিজিক বৃদ্ধি করতে, সারা জীবন বাঁচতে। সারা জীবন না বাঁচলেও অন্তত দীর্ঘ জীবন যেন পায়। সেটা শুধু আত্মীয়তার সম্পর্ক রাখলে পাওয়ার নিশ্চয়তা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী ও সহিহ মুসলিম দুটো সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থে এই বর্ণনাটি এসেছে, জানে কোনো সন্দেহ নেই। এখন চিন্তা করুন আমরা কি করি? আত্মীয়তার সাথে ঝগড়া করি, মামাতো ভাইয়ের সাথে কথা বন্ধ, জায়গা নিয়ে চাচাতো বোনের সাথে সম্পর্ক নেই, বাবা মায়ের খোঁজ নেই না, ফোনও করি না, দেখতে যাওয়া তো অনেক দূরের বিষয়। আর তারপর অভিযোগ করি আমার রিজিকে বরকত নেই। আচ্ছা, আপনাকে আরেকটা হাদিস বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আর রহমান অর্থাৎ পরম দয়ালু, আমি রাহিম অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করেছি এবং আমার নাম থেকে অর্থাৎ রহমান থেকে এর নাম নিয়েছি।
যে এটি জোড়া রাখবে আমি তাকে আমার রহমতের সাথে জুড়ে রাখব, যে এটি ছিন্ন করবে আমি তাকে আমার রহমত থেকে ছিন্ন করব। যখন আল্লাহ বলেন আমি তাকে রহমত থেকে ছিন্ন করব, তখন রিজিক কিভাবে আশা করব বলুন? রিজিক তো আল্লাহর রহমতেরই অংশ। চতুর্থ আমল, এটা ইসলামের সবচেয়ে সুন্দর অর্থনৈতিক সূত্র। সাদাকা দিলে কমে না, বরং বাড়ে। দুনিয়ার অর্থনীতি বলে দিলে কমে, ইসলাম বলে দাও বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা সম্পদ কমায় না। নবীজি গ্যারান্টি দিচ্ছেন, আপনি দিচ্ছেন কিন্তু কমছে না, শুধু কমে না আরো বাড়ে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা হলো একটি শস্য দানার মতো, যা থেকে 7টি শীষ জন্মায়, প্রতিটি শীষে 100টি দানা। আল্লাহ যাকে ইচ্ছেন বহু গুণে বৃদ্ধি করে দেন। এই দানা থেকে 700 দানা, 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব। আর এটা সর্বনিম্ন, আল্লাহ বহু গুণে বাড়াতে পারেন। আর আল্লাহ আল ওয়াহাব, অর্থাৎ বহু গুণে বৃদ্ধিকারী। তাই আমরা অনেক বেশি সাদাকার হাত বাড়াবো এবং ইনশাল্লাহ বহু গুণে আল্লাহ থেকে প্রত্যাশা করব। এবার সবচেয়ে সুন্দর হাদিসটা শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি খরচ করো, আমি তোমার উপর খরচ করব। আল্লাহ নিজে বলেছেন তুমি দাও, আমি দেব। এর চেয়ে বড় গ্যারান্টি আর আমরা কোথায় পাবো? শেষ আমল, এটা সবগুলোর মূল। এটা ছাড়া বাকি 4টা কাজ করে না। তাকওয়া, অর্থাৎ আল্লাহকে ভয় করা, তার হুকুম মানা, তার নিষেধ থেকে বিরত থাকা। সূরা তালাকে বলা হয়েছে, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য সমস্যা থেকে উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। এই আয়াতে 3টা প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। 1, সমস্যা থেকে পথ বের করে দেবেন। 2, অকল্পনীয় উৎস থেকে রিজিক দিবেন। 3, তিনিই যথেষ্ট হবেন। আর 3টাই তাকওয়ার শর্তে। তাকওয়া মানে কিন্তু শুধু নামাজ রোজা না। তাকওয়া মানে হারাম আয় থেকে বিরত থাকা, ঘুষ না নেওয়া, না দেওয়া, ব্যবসায় ধোঁকা না দেওয়া, ওজনে কম না দেয়া, সুদ থেকে বাঁচা, চোখ কান জিহ্বার হেফাজত করা। শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, রিজিক মানে কিন্তু শুধু টাকা পয়সা নয়। রিজিকের মধ্যে আছে সুস্থতা, ভালো স্বামী স্ত্রী, সৎ সন্তান, ইলম, মানসিক শান্তি, বরকতময় সময়, হেদায়েত। কারো মাসে 50,000 টাকা আয় কিন্তু অসুস্থ, পরিবারে অশান্তি, রাতে ঘুম হয় না। আর কারো 20,000 টাকা আয়ে সুস্থ, পরিবার সুখী, মনে শান্তি। কার রিজিকে বরকত বেশি? এবং নিজেকে প্রশ্ন করুন তো, আপনি কোনটা চান? কারি টাকা এবং অসুস্থতা, নাকি যতটুকু আল্লাহ দিয়েছে তাতে অফুরন্ত বারাকা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত ধনী সে নয় যার সম্পদ বেশি, প্রকৃত ধনী হলো সেই ব্যক্তি যার অন্তর ধনী, অর্থাৎ অন্তর সন্তুষ্ট। তাই আমরা যখন রিজিক বাড়ানোর কথা বলি, মানে কিন্তু শুধু ব্যাংক ব্যালেন্স বাড়া নয়, মানে জীবনের সামগ্রিক বরকত। অথচ আমরা রিজিকের জন্য কত চিন্তা করি, রাতে আমাদের ঘুম হয় না, পরের মাসে ভাড়া কিভাবে দিব, সকালে উঠে দুশ্চিন্তা, ছেলে মেয়ের পড়ালেখার খরচ কোথা থেকে আসবে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ কি বলেন জানেন? পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তিনি তার থাকার জায়গাও জানেন এবং তার সমাধির জায়গাও জানেন। আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। পৃথিবীর প্রতিটা প্রাণীর রিজিকের দায়িত্ব তার। পিঁপড়া থেকে তিমি মাছ, সবার রিজিক তিনি দেন। তাহলে আপনাকে কি তিনি বঞ্চিত করবেন? তাই চিন্তা করবেন না, চেষ্টা করুন, ইস্তেগফার করুন, ভরসা রাখুন, আত্মীয়তা রক্ষা করুন, দান করুন, তাকওয়া অর্জন করুন। আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ আমাদের সবার রিজিকে বরকত দিন, আমাদের হালাল রিজিক দিন, আমাদের সন্তুষ্ট অন্তর দিন। আমিন ইয়া রাব্বিল আলামিন।